Assalamu alaikum everyone. Welcome back to my channel and welcome back to a new video. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আপনাদেরকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তারপর আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। যদিও ঈদ শেষ হয়ে গেছে অনেক দিন, কিন্তু আমি আসলে এই কয়েকদিন ব্যস্ততার জন্য কোনো ভিডিও ভাবে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে যা করা ছিল টুকটাক অল্প অল্প করে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে প্রায় মনে হয় 3-4 দিনের কিছু কিছু ভিডিও ক্লিপ রয়েছে। তো প্রথমের ভিডিও ক্লিপটুকু ছিল ঈদের দিনের সকালবেলা নাস্তার যা টুকটাক আয়োজন করেছিলাম সেগুলো। আর যেহেতু বলেছিলাম আমি আমার এর আগের কয়েকটা ভিডিওতে যে ঈদের পরে আমার ভাগ্নির বিয়ের প্রোগ্রামের যে অনুষ্ঠানগুলো শুরু হবে ঈদের পরের দিন, তো এটা ঈদের পরের দিন আমরা মানে গ্রামের উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো যেহেতু ঈদের পরের দিন ছিল তো রাস্তাঘাট আসলে একটু ফাঁকাই ছিল, যেতে খুব একটা দেরি হয়নি। তো যাই হোক আমরা পৌঁছে গেলাম। তো ওই দিন ছিল হলুদ। তো যাওয়ার পরে দেখি এখানে মোটামুটি হলুদের ডালাগুলো তারপরে ফল মানে এগুলো যা সাজানো হচ্ছে এগুলো সব কিছুর আসলে সবাই প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো আমরা গিয়েছি দুপুরের দিকে, আর সন্ধ্যার পরে হলুদ গিয়ে আসলে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমি আসলে খুবই দুঃখিত যে এই বিয়ের সিরিজের তেমন কোনো ভিডিওই হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তার কারণ আসলে এত বেশি গরম ছিল আর অন্যান্য একটু কিছু প্রবলেমের জন্য আমি আসলে তেমন কোনো ভিডিওই করতে পারিনি। যা একটু শুধু এই হলুদের দিনের হালকা পাতলা কিছু ক্লিপ ছিল, তো এইটুকু আর কি করে রেখেছিলাম বিধায় আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। তাছাড়া আসলে ওরকম বিয়ে বা রিসেপশনের তেমন কোনো ভিডিওই আমি করতে পারিনি। তো যেদিন আমরা গিয়েছি ওই দিনই তো হলুদ ছিল, তো আমরা দুপুরের মধ্যেই পৌঁছে গিয়েছি। আর এরপরে আসলে যেহেতু হাতে অনেকটা সময় ছিল, তো প্রথমে দুপুরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একটু স্টেজ যেখানে সাজানো হচ্ছে ওখানে গেলাম। মানে সব কিছু তখনও কেবল কাজ চলছিল। আর তারপরে এই যে টাঙ্গাইলের বিখ্যাত সেই রসমালাই, তো এই রসমালাইটা গরম গরম খাওয়ার জন্যই আমি আমার হাজব্যান্ড 2 মেয়েকে নিয়ে বাজারে গিয়েছিলাম। যেহেতু হাতে আসলে অনেক সময় ছিল, সন্ধ্যার পরে হলুদের প্রোগ্রাম শুরু হবে, তো এই জন্যই মেইনলি একটু ঘুরে ফিরে দেখার জন্য যাওয়া। আর টুকটাক কিছু আমার কেনাকাটাও ছিল। আর মেইন আমি আসলে এত তাড়াহুড়ার মধ্যে সব কিছু গুছগাছ করেছি, তো ঢাকা থেকে আসার সময় দেখা গেছে কয়েকটা জিনিস আমি ছোটোখাটো জিনিস রেডি হওয়ার জন্য যেগুলো আর কি ভুলে গিয়েছিলাম ওগুলো আনতে পারিনি। তো যাই হোক এরপরে সরাসরি একদম এই তো হলুদের সময় মানে সন্ধ্যার দিকে, তো এখানে এই যে আমার ভাগ্নি ও এন্ট্রি করছে। আপনারা সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ওকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো এখানে এই তো ওর এন্ট্রি সবাই খুব আনন্দ করছে, আসলে আমার নিজেরও খুবই ভালো লাগছিল। তো যাই হোক এখানে খুব সুন্দর একটা গান দিয়ে কিন্তু ওকে এন্ট্রি করানো হলো। এখানে মোটামুটি তখন মানে মেহমানরাও সবাই চলে এসেছিল। আর এদিকে সব প্রোগ্রাম মানে মেইন প্রোগ্রাম শুরু হওয়ার আগে ওর একার একটু কিছু ফটোশ্যুট করা হচ্ছিল, মানে নর্মালি যেটা হয় আর কি। আর তারপরে এই তো আস্তে আস্তে মেইন প্রোগ্রামও শুরু হয়ে যায়। আর মোটামুটি ওইদিকে হলুদ দেওয়া চলছে। আর এই যে এখানে মাশাআল্লাহ আমার 2 মেয়ে তাদের বোনের হলুদের জন্য এই যে নাচছিল। তো আমি আসলে গান সহ আপনাদের সাথে নাচটা শেয়ার করতে পারছি না, আর আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যেহেতু অনেক বড় গানের সাথে নাচছিল। আপনারা হয়তো মুভমেন্টগুলো দেখে বুঝতে পারবেন যে কোন গানের সাথে নাচছিল। তো যাই হোক ওই দিন খুব ভালোভাবেই হলুদ সন্ধ্যাটা কমপ্লিট হয়। এটা তার পরের দিন মানে বিয়ের দিন। তো এত বেশি গরম ছিল আসলে কোনো রকমে রেডি হয়ে সেন্টারে চলে এসেছি। তারপরে এই যে বাহিরে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর যেখানে গাছ আছে সেখানে তো আমি যাবই। তো এখানে সেন্টারের বাহির দিকটাতে অনেক বড় একটা কাঠগোলাপের গাছ ছিল, তো আমি আসলে সেইটাই গাছটা দেখার জন্য এখানে এসেছিলাম। আর এটার ফুলগুলো এত বড় ছিল মানে অনেক ভালো লাগছিল। তো যাই হোক এরপরে আর কি এটা তারপরের দিনের। তো গত রাত্রে খুব ঝড় হয়েছিল বাড়িতে এদিকে। তো এরপরে এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বড় মেয়ে আর আমার হাজব্যান্ড তারা 2 জন মিলে এগুলো ঝড়ের মধ্যে কুড়িয়েছে। আর আমার মেয়ের জন্য এটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, সে কখনোই এর আগে এই ধরনের আম কুড়ানো এগুলো দেখেও নি। তো আমরা তো আসলে ছোটোবেলায় আমাদের সময় এগুলো অনেক এনজয় করেছি। আর আমার মেয়ের যেহেতু এটা প্রথমবার মানে সে অনেক বেশি এক্সাইটেড হয়েছিল। আর মোটামুটি বাড়ির আরও সবাই বেরিয়েছিল, সেটা দেখেও সে খুব মজা পেয়েছে। তো বেশ অনেকগুলো আম কিন্তু কুড়িয়েছিল।
তো যাই হোক এরপরে আর কি বাড়িতে আমরা বিয়ের বৌভাতের অনুষ্ঠানের পর 2 দিন ছিলাম। তো তারপরে আর আসলে ঢাকা ব্যাক করি। এর মধ্যে আর কোনো তেমন ভিডিও করা হয়নি। আর এই ভিডিওটা হচ্ছে ওই দিন ফাদার্স ডে ছিল সেই দিনের একটা ভিডিও। তো বাসায় আসলে ছোটোখাটো করে হচ্ছে আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা একটু চেষ্টা করেছিলাম। আর সারপ্রাইজ বলতে তেমন কিছুই না, আমার বোন যেহেতু কেক বানায় তো ওকে দিয়ে আমি হচ্ছে খুব সুন্দর একটা কেক বানিয়ে আনিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার 2 মেয়ে তারা নিজের হাতে বাবার জন্য হচ্ছে কার্ড তৈরি করেছিল। তো অফিস থেকে আসার পরে সেটাই হচ্ছে তারা তাদের বাবাকে দিল। আর তাদের বাবাও খুবই খুশি হয়েছে, নিজের হাতে তার মেয়েরা তার জন্য এই কার্ডগুলো তৈরি করেছে। আর এগুলোর ভালোবাসা তো আসলে মুখে প্রকাশ করার মতো না। তো যাই হোক এরপরে আর কি সবাই মিলে সুন্দর মতো সেলিব্রেট করলাম। কেক কাটা হলো, দেন কেক খাওয়া হলো। আর কেকটা অনেক অনেক বেশি মজা ছিল। আর কেকটা দেখতেও কিন্তু মানে সিম্পলের মধ্যে খুবই কিন্তু সুন্দরও ছিল, আর খেতেও বেশ দারুণ ছিল। আর এই মোমেন্টগুলোই আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে পরবর্তীতে যখন ওরা নিজেরাও দেখবে, তো এগুলোই কিন্তু আসলে অনেক ভালো লাগে। তো যাই হোক এরপরে তারা 2 মেয়ে আর বাবা মিলে হচ্ছে তো কেকটা কাটলো, তারপরে খুব মজা মজা করে খাইয়েও দিয়েছে। আর কেকটা আসলেই অনেক বেশি মজা ছিল। তো আমার এই তো কয়েকদিনের মিলানো একটি ভিডিও, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার 2 মেয়ের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।